নমস্কার, মুনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চিলি ফিশের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। একদমই সহজ সরল আর ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি বানাবো। ঘরে যে সমস্ত জিনিস থাকে শুধুমাত্র সেগুলো দিয়ে, কিন্তু মাছটা হলো শোল মাছ। হ্যাঁ, আর তার সাথে যেগুলো লাগছে এই যে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেগুলো আমাদের সচরাচর ঘরে থেকেই যায়। মাছটা শোল মাছ। ভেটকি বা রুই কাতলা দিয়ে আমরা সকলেই বানাই, কিন্তু আজকে আমি শোল মাছের চিলি ফিশ বানিয়ে দেখাবো। আর বাজার থেকে শোল মাছটা আনার পরে আমি সুন্দর করে শোল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে ভিনিগার 2 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আর তার মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর সেখান থেকে বার করে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশ আর অল্প একটু নুন দিয়ে আমি আবার সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর ওপরেই কিন্তু সমস্ত জিনিসটা নির্ভর করে, তার জন্য মাখানোটা সুন্দর করে মাখিয়ে নেবেন। আর এরপরে তো আমি কড়াইতে তেল দিয়ে সেই তেলটা গরম হওয়ার পরে, অবশ্যই সাদা তেল ইউজ করেছি, গরম হওয়ার পরে যেরকম মাছ ভেজে নিতে হয় আমি সেরকমভাবে মাছগুলো একটা একটা করে দিয়ে সুন্দর করে ধৈর্য নিয়ে মাছগুলো কিন্তু ভেজে নেব। সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে, আর ঠিক এরকম কালার অবধি কিন্তু মাছটা ভাজতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। আর সব মাছ একসাথে আমি ভাজিনি, আমি ব্যাচভাবে মাছগুলোকে ভেজেছি, আর যাতে সুন্দর করে মাছগুলো উঠে আসে, যাতে ভেঙে না যায়। আর মাছগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। খুব সুন্দর করে মাছগুলো ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি এপিট ওপিট করে দিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে সেটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। যতক্ষণ সুন্দর রসুনের ভাজা ভাজা গন্ধটা যতক্ষণ না বের হয় ততক্ষণ আমি কিন্তু ভাজবো। তারপরে আমি ওর মধ্যে আদা রসুন বাটা প্রায় 1.5 চামচের মতন, আর সবুজ যে পেস্টটা দেখতে পাচ্ছেন ওটা আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম একসাথে পেস্ট করে দিয়েছি। এটা দিলে পরে খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসে। অবশ্যই বানিয়ে দেখবেন, স্মেলটা দারুণ কিন্তু বেরোয়। এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কুক করব। তারপরে আমি এর মধ্যে দেবো চিলি সস, তারপর দেবো টমেটো সস, আর কালারের জন্য অবশ্যই আমি অ্যাড করব সয়া সস। অল্প একটু ভিনিগার অ্যাড করলাম, আর এটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে যাতে কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। তার জন্য খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে যতক্ষণ ওপরে তেল না ছাড়ে। এরপর কেটে রাখা যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো আমি আগে থেকে ভেজে রাখিনি, একদম ডাইরেক্ট এর মধ্যে দেবো, আর খুব সুন্দর করে কিন্তু এই মশলার সাথে আমি এগুলোকে মিক্স করব। এরপর এর সাথে আমি নুন দিয়ে ভালো করে নাড়াবো। তারপরে অল্প একটু চিনি, এগুলো আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে যতটা পরিমাণ আমি মাছ নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে কিন্তু নুন আর চিনিটা অ্যাড করে এটাকে আবার সুন্দর করে মিক্স করলাম। এরপরে ভাজা যে মাছগুলো, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করব। এরপর সব কিছু সুন্দর করে মিক্স করে আমি এর মধ্যে উষ্ণ গরম জল, একদম উষ্ণ যে গরম জল, সেই গরম জল আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো। আমার এখানে যতটা
মাছ আছে, যে পরিমাণে সবজি আছে সেই পরিমাণেই কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু জল ব্যবহার করবেন। আর এর মধ্যে আমি দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার গুলে, যাতে গ্রেভিটা ঠিক হয়। এরপরে আবার ওটাকে নাড়াচাড়া করে আমি এটাকে হতে দেব যতক্ষণ পর্যন্ত না ওপরে তেলটা ছেড়ে আসে। জল দেওয়ার পরে আমি টেস্ট করলাম যে আমার একটু নুনটা লাগতো, তো সেই ক্ষেত্রে আমি আবার একটু নুন অ্যাড করেছি। করার পর যতটা গ্রেভির দরকার ছিল আমি ততটা গ্রেভি রেখে আমি এটাকে অফ করব, কিন্তু ওপরে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কুক হতে দেব। এই রেসিপিটা যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়, ফ্রাইড রাইস বলুন, নান বলুন, কুলচা বলুন। আমি হাতে করা রুটির সাথে এটা পরিবেশন করেছিলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর অন্য বন্ধুদেরকে এটাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।